মৃত পশু আমার আপনার জন্য হালাল না হারাম? জোরে বলেন। যদি বলেন দলিল, আমাকে জিজ্ঞাসা করছে, আমি বললাম আল্লাহ কোরআনে বলেছে। বলছে কোথায় দলিল দাও? আমি তাকে দলিল দিলাম। আসেন আপনাদেরও দলিলটা শুনিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ইলা আখির আয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 173, 173 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাদের উপর মৃত পশুটাকে হারাম করে দিলাম, ওয়াদ-দামা, প্রবাহিত রক্ত হারাম করে দিলাম, ওয়া লাহমাল খিনজির, এবং শুকরের গোশত তোমাদের উপর হারাম করে দিলাম। বন্ধু আমার আলোচ্য বিষয় অতগুলো নয়। আমার বলার বিষয় হলো আল্লাহ পাক আমার আপনার জন্য মৃত পশুটাকে হারাম করেছেন। ইয়েস অর নো? জোরে বলেন। হ্যাঁ। এবারে বলেন, যখন কোনো পশু স্বাভাবিকভাবে মারা যায়, কোন রোগের কারণে, অন্য কোনো কারণে মারা যায়, আমার আল্লাহর হুকুমে মরে না, বিনা হুকুমে মরে? জোরে বলেন। কিছু বলবেন? এই বাচ্চাটা হারিয়ে গিয়েছে একরকম। যে সমস্ত গার্জেন আপনারা দেখছেন, বাচ্চাটাকে পৌঁছানোর চেষ্টা করেন তার গার্জেনদের কাছে। বাচ্চাটা হারিয়ে গিয়েছে। বাচ্চাটা মহিলা, এই যে মহিলা দিকে একটা ছবি আছে, মহিলাতে ওইদিকে যে ছবিতে দেখতে পাচ্ছেন তাতে আপনারা দেখতে পেলেন। হ্যাঁ, দেখেন কোন মায়েরা, কোন মায়ের কোন মেয়ে নেই কাছে, দেখেন। প্রিয় বন্ধু আমার, এদিকে খেয়াল দেন, খুব ভাইটাল প্রশ্ন। আচ্ছা, যখন কোনো পশু স্বাভাবিকভাবে মারা যায় কোনো কারণবশত, আমার আল্লাহর হুকুমে মরে না বিনা হুকুমে মরে? এইখানে তার প্রশ্ন। আমাকে বলছে, মাওলানা সাহেব, আমি বললাম কি? বলছে একটা পশু স্বাভাবিকভাবে মারা যাচ্ছে তোমার আল্লাহর হুকুমে, ওইটা তোমাদের জন্য খাওয়া হারাম। আমি বললাম হ্যাঁ। বলছে তোমরা একটা জ্যান্ত পশুর গলা কেটে মেরে দিয়ে তারপরে খাবে, ওইটা তোমাদের জন্য হালাল। এই প্রশ্ন বুঝতে পেরেছেন? বলছে যে পশুটা স্বাভাবিকভাবে তোমার আল্লাহর হুকুমে মরছে, তোমার আল্লাহর হুকুমে মরছে, ওইটা হারাম, আর তুমি জ্যান্ত পশুর গলা কেটে মেরে খাবে, ওইটা হালাল। বিজ্ঞানের ছাত্র কি উত্তর দেবেন বলেন? কি উত্তর দেবেন শুনতে চান? শেষ পর্যন্ত থাকতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার প্রশ্ন। বন্ধু আমার আমাকে প্রশ্ন করছে, কবরের আযাব সত্য কি মিথ্যা? আমি বললাম বারহাক সত্য। বলছে দলিল? আমি বললাম কোরআনে রয়েছে। আপনারাও দলিলটা নিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 11, সূরার নাম সূরাতুত তাওবা, আয়াত নাম্বার 101, 101 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সানুআযিবুহুম মাররাতাইন। সিন মানে আনকারিব, অতি সন্নিকটে। আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী আলেম সমাজ বুঝতে পাচ্ছেন, সিন মানে আনকারিব, অতি সন্নিকটে। নুআযিবুহুম মাররাতাইন, ওরে বান্দা শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম, আমি তোমাদেরকে আযাবে গ্রেফতার করব বারংবার। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। সুম্মা মানে অতঃপর, ইউরাদ্দুনা তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব। কোথায় ফিরিয়ে নিয়ে যাব? ইলা আযাবিন আযীম, মহা আযাবের দিকে। ও বন্ধু আমার, মুফাসসিরিনে কেরাম লিখছেন, প্রথম আযাবের কথাটা হলো কবরের আযাব, আর দ্বিতীয় আযাবের কথাটা হলো বন্ধু আমার কিয়ামতের দিনের আযাব। ওই দিন থেকে জান্নাত কিংবা জাহান্নাম ফয়সালা হয়ে যাওয়ার পর জাহান্নামীদের আযাবের কথা বলা হয়েছে। প্রথম আযাবের কথাটা হলো বন্ধু আমার কবরের আযাব। তাহলে কবরের আযাবটা বারহাক সত্য। আমি তাকে দলিল দিলাম। সে আমাকে বলছে, আচ্ছা বলো তো,
তোমাদের রসুল নাকি বলেছে, একটা হাদিসে আছে যে কবরে যদি কোনো গুনাহগার বান্দাকে রাখা হয়, তার কবরে যদি আযাব হয়, আল্লাহর চতুষ্পদ জন্তু জানোয়ার যদি কবরের আশেপাশে থাকে, তারা সেই আযাবের আওয়াজটা শুনতে পায়। আমি বললাম হ্যাঁ হাদিসে আছে। প্রিয় বন্ধু আমার, আমাকে এবার বলছে, আচ্ছা কবরে আযাব হবে, যদি কবরের আযাবের আওয়াজ চতুষ্পদ জন্তু জানোয়ার বুঝতে পারে, শুনতে পারে, মানুষের শ্রবণ ক্ষমতা এত কম, এই মানুষ শুনতে পাবে না, এ কত বড় গাঁজাখুরি কথা। কি উত্তর দেবেন বিজ্ঞানের ছাত্র? শুনতে চান তো? হায় হায়, এজন্য সাবজেক্টটা রাখলাম, শিক্ষার প্রয়োজন আছে। তবে শিক্ষা বলতে সুশিক্ষা। কি শিক্ষা? সুশিক্ষা। বন্ধু আমার, মুর্শিদাবাদে আমি ছিলাম। মুর্শিদাবাদে যখন ছিলাম কর্মরত অবস্থায়, ওইখানে থাকার সময় একটা ইয়ং বন্ধু আমার দৌড়াতে দৌড়াতে এসে বলছে, হুজুর আপনি আমার আব্বাকে একটু রুখে দেন। কি হয়েছে? বলছে বিদেশে চলে যাচ্ছে রাগ করে। আমি বললাম কেন? বলছে আমার সঙ্গে একটু ঝগড়া হয়েছে। ওর সঙ্গে আরেকজন এসেছিল ওর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে ইশারা করছে, হুজুর। আমি বললাম কি? তার মানে কি দিয়েছে? প্রিয় বন্ধু আমার, আমি সন্তানকে বললাম, দেখো আমি তোমার পিতার কাছে যেতে পারি, যাওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম তুমি তোমার পিতার বা আব্বার কদম দুটো জড়িয়ে ধরবে। বলছে হুজুর আই এম রেডি, আমি প্রস্তুত আছি। আমি সন্তানটাকে নিয়ে যাচ্ছি। যখন দূর থেকে সন্তানের পিতাটা আমাকে দেখছে, একটু আগিয়ে যাওয়ার পর সন্তানের পিতা বলছে, হুজুর আপনার কদম দুটো জড়িয়ে ধরি, অনুরোধ রাখছি হুজুর আমার কাছে আসবেন না, আমার কাছে আপনি আসবেন না। আমি শুনলাম না। আস্তে আস্তে আগিয়ে যখন যাচ্ছি, সন্তানের পিতার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছে হুজুর যে সন্তানের জন্য আমি মাথার ঘাম পায়ে ফেললাম, যে সন্তানের জন্য আমি একটা নতুন জুতো ব্যবহার করি নাই, যে সন্তানের জন্য পরনের কাপড়টাও ছেঁড়া ব্যবহার করছি বছরের পর বছর, যে সন্তানের জন্য তার একটু সুখের জন্য কত মানুষের কাছে ঋণ করেছি আমি, আজকের ঋণের জন্য তারা কত কটু কথা শোনাচ্ছে। হুজুর অন্তরে কষ্ট লাগে, সন্তানদেরকে শান্তিতে রাখার জন্য, একটু সুখে রাখার জন্য এত কিছু করলাম, আর সেই সন্তানের হাতে আজকের আমি মার খাবো, এটা আমি কল্পনা করতে পারি নাই। আমার মনে হচ্ছে হুজুর এখনই যেন মাটির নিচে যদি ঢুকে যেতাম ভালোই হতো। বলছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমার চোখের পানি আর থামাতে পারলাম না, আমিও কাঁদলাম। কিছুক্ষণ পর আমি তাকে বললাম, আপনি হয়তো মনের কষ্টে দুঃখে আপনার সন্তানের বিরুদ্ধে এত কথা বলছেন, তবে আপনার সন্তানকে আপনার সম্মুখে যদি এখনই আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, আপনার সন্তানকে কেউ যদি মার্ডার করতে আসে, আপনার অন্তরে যত কষ্ট থাকুক না কেন, আপনি কিন্তু আর চুপ করে থাকতে পারবেন না। পারবেন? আপনি বলেন। আর কোনো কথা বলে না, চুপ করে আসে। আমি সান্ত্বনা দেওয়ার পর চলে এলাম। কিছুদিন পর সন্তানের গার্জেনের সঙ্গে দেখা। আমি তাকে বললাম, সেই দিন আপনার সন্তানের সামনে আমি বেশি কথা বলি নাই, আজকের আপনি শুনে নেন। আমি সানোয়ার ব্যক্তিগতভাবে মনে করি আপনার সন্তানের যদি দোষ থাকে 10%, গার্জেন হিসাবে আপনার দোষ হলো 90%। যারা বুঝতে পেরেছেন ঠিক বললাম না ভুল বললাম? কারণ হলো এটাই, আমি তাকে বললাম আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দিতে পারেননি, আর না দেওয়ার কারণে আপনার সন্তান হয়েছে মদ বাবা আর গাঁজা বাবা, যার জন্য আপনার সন্তানের হাতে আপনাকে মার খেতে হচ্ছে। আমি তাকে বললাম, চাচাজি আপনার দায়িত্ব এবং কর্তব্য ছিল
আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষা দেওয়া। তা আপনি বলেন, যে পিতা তার সন্তানকে আমার আল্লাহকে চেনায়নি, সেই সন্তান তার পিতাকে কেমন করে চিনতে পারে? ঠিক বললাম না ভুল বললাম? কারণ সন্তানের জন্য দায়িত্ব এবং কর্তব্য সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অব দ্য নেশন। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। প্রিয় বন্ধু আমার, আমি দুনিয়ার শিক্ষার বিরোধিতা করছি না, আমি এটা আপনাদেরকে মেসেজ দিতে চাই। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত যত করেন কোনো অসুবিধা নাই, কিন্তু তার সাথে সাথে দিন শিক্ষা করা যতটুকু ফরজ ততটুকু আপনাকে শিক্ষা দিতে হবে, ততটুকু আপনাকে শিক্ষা দিতে হবে। নইলে কিয়ামতের ময়দানে আপনার কদম তুলতে পারবেন না, আল্লাহর সামনে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। দলিল হলো হাদিস। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার উম্মতানিরা, কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময় প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। যতক্ষণ না পর্যন্ত তার দায়িত্বের পুঙ্খানুপুঙ্খভাবে উত্তর দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত কদম সেখান থেকে তুলতে পারবে না। কি দায়িত্ব বন্ধু আমার? সন্তানের জন্য পিতামাতার উপর দায়িত্ব রয়েছে। আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত আও কামা ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ইলম অর্জন করা ফরজ। ও বন্ধু আমার আপনার সন্তানকে 18 বছর, 20 বছর, 22 বছর পর্যন্ত কলেজ ইউনিভার্সিটিতে পড়ালাম, তারা তো দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হলো, কোরআনের ধারে কাছে নিয়ে গেলাম না। তাহলে ওই সন্তান বন্ধু আমার কেমন করে বড় হয়ে দ্বীনি শিক্ষায় কেমন করে শিক্ষিত হবে? আমি আপনাদেরকে বলতে চাই, হাফেজ বানাতে হবে না, মাওলানা বানাতে হবে না, মুহাদ্দিস বানাতে হবে না, মুফাসসির বানাতে হবে না, মুফতি বানাতে হবে না। কমসে কম কোরআন শিক্ষা করা যতটুকু ফরজ বন্ধু আমার, ততটুকু আপনার সন্তানের ভিতরে কোরআনটা ঢুকিয়ে দেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে গেলাম, যে সন্তানের ভিতরে শুদ্ধভাবে কোরআনটা থাকবে, ওই সন্তান কখনো পিতার গায়ে হাত তুলতে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? ও বন্ধু আমার, নামাজ পড়া কেমন ফরজ? ইসলাম দাঁড়িয়ে রয়েছে 5টা ভিতের উপর। কটা? ইসলাম দাঁড়িয়ে রয়েছে 5টা ভিতের উপর। ইসলাম স্ট্যান্ডস অন 5 pillars. To believe that, number 1, to believe that there is no God but Allah and Muhammad sallallahu alayhi wa sallam is the messenger of Allah. This is called shahada. ইংলিশে বললাম, এর আরবি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা হলো বন্ধু আমার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা সকলে জানি। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত পয়গম্বর বা রাসূল। ও বন্ধু আমার, ইসলামের প্রথম ভিত হলো ঈমান। কি? ঈমান। দ্বিতীয় নম্বরের ভিত হলো কি? ঈমানের পরে পরে বলেন নামাজ। নামাজ নামাজ টু অফার সালাহ 5 times a day। সারা দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজটা ফরজ। তারপর রয়েছে বন্ধু আমার যাকাত, রোজা, হজ, আরো 3টে রয়েছে বন্ধু আমার। আমি আপনাদেরকে ওদিকে বলতে চাচ্ছি না। ইসলামের রুকুন যেমন রয়েছে 5টা, আমরা সকলে জানি বন্ধু আমার। নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ। ও বন্ধু আমার, রমজানুল মুবারকে রোজা রাখা যেমন ফরজ। তবে হজ করা কাদের জন্য? আল্লাহ যাদের অর্থ দিয়েছে, শরীর সুস্থ রেখেছে। বুঝে নেন, সময় বেশি নাই, বলে যাচ্ছে একটু স্পিডে। ও বন্ধু আমার, যেমন ওগুলো ফরজ, ঠিক তদ্রূপ বন্ধু আমার কোরআন শিক্ষা করা নামাজের মতো ফরজ, কোরআন শিক্ষা করা যাকাত দেওয়ার মতো ফরজ, কোরআন শিক্ষা করা বন্ধু আমার ঈমান আনার মতো ফরজ। ও বন্ধু আমার, কমসে কম নামাজের ভিতরে যতটুকু কোরআন লাগবে ততটুকু শুদ্ধভাবে শিক্ষা দেওয়াটাই ফরজ ফরজ ফরজ। ঠিক বললাম তো হুজুর? আমি মুফতি নয়, মুফতিদের কাছ থেকে একটু জেনে নেবেন।
এজন্য অনুরোধ রাখছি, সন্তানদেরকে অন্তত কমসে কম দুনিয়ার শিক্ষা যতটা দিই, দিনই শিক্ষা কোরআন তার ভিতরে অন্তত ঢোকাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, সকলে ইনশাল্লাহ। আচ্ছা বলেন তো, একদিকে কোরআন ডাকা হলো, অপর দিকে ইংলিশ, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, আরো ঘোড়ার ডিম যত দুনিয়ার যা আছে সব একদিকে রাখলাম। কার মর্যাদা বা কার সম্মান আমরা বেশি দিই? জোরে বলেন। আচ্ছা মূল্যটা কার বেশি দিই? জোরে বলেন সকলে, মূল্য কার বেশি দিই? সকলে। কারা কারা বেশি দিই হাত তোলেন তো দেখি সকলে। এরা হাত তোলেন, মানে কোরআনের মূল্য বেশি দেয় না। যাই, ওরা সত্য কথা বলেছে। আর আমরা যারা হাত তুলেছি অনেকে মিথ্যা কথা বলেছি, মিথ্যুক। এই প্রমাণ না করে যাব না। আর যারা তোলেনি ওরা সত্যি কথা বলেছে যে আমরা কোরআনের মূল্য বেশি দিই না। কেমন নেন? আচ্ছা এদিকে ইংলিশ প্রাইভেট পড়াতে গিয়ে একজন অর্থশালী ব্যক্তি বাড়িতে একটা ইংলিশ প্রাইভেট ডাকছে নিজের সন্তানের জন্য। কত টাকা করে নেয় মাসে? 1000, 1500, তাই তো আছে তো এরকম নাকি? তাহলে একটা ইংলিশ প্রাইভেট ডাকতে গিয়ে বাড়িতে তার একটা সন্তানকে পড়াবে 1500। আচ্ছা ম্যাথামেটিক্স, অঙ্কে প্রাইভেট ডাকতে গিয়ে আরো 1000, আরো অন্যান্য সাবজেক্টে প্রাইভেট ডাকতে গিয়ে ধরে নেন 800, তাই তো? অনেকে রাখে তো এদিকে নাকি? তাহলে ইংলিশে 1500, অঙ্কে 1000, অন্যান্য সাবজেক্টে 800, আর কোরআনের বেলা বলে ফ্রি চ। কোরআনের সময় কি ফ্রি চ, কারণ মক্তব চলে তো এদিকে মক্তব। হ্যাঁ, কোরআনের মূল্য বেশি দেয়, তাই না? হাই হাই, মাসে 100 টাকা দিতে 40 টাকা। এমন কোন আল্লাহর বান্দা আছেন? আমি একটা হাত দেখতে চাই যেখানে যাই আমি বলি যে হুজুর আমার সন্তানদেরকে আমি ইংলিশ ম্যাথামেটিক্স প্রাইভেট পড়ানোর জন্য মাসে 1500, 2000 টাকা দিই। আমি এই ইংলিশ ম্যাথামেটিক্সের থেকে কোরআনের মর্যাদা বেশি দেওয়ার জন্য একটা হাফেজ বা মসজিদের ইমাম সাহেব আলেম তাকে রেখেছি প্রাইভেট পড়ানোর জন্য। কোরআন তাকে অন্তত 1000 টাকা করে দিই মাসে। একটা হাত উঠবে? আপনি আপনার সন্তানের জন্য দেন কত? 1000। আর ইংলিশ দেন না, তাই তো? আলহামদুলিল্লাহ, একটা অন্তত পেয়েছি, আর বাকি নাই বেশি। কোরআনের মর্যাদা আমরা বেশি দিই। আফসোস, মুসলমান কোরআন থেকে দূরে। মুসলমান মার খাবে না, তা কারা মার খাবে? বন্ধু আমার, এই কোরআন থেকে দূরে থাকার কারণে আবার আমার আপনার ঘরের সন্তানদের ভিতরে কোরআন নাই, তাদের হায়াও নাই, লজ্জা শরম উঠে যাচ্ছে একরকম। ঠিক বলছি না ভুল বলছি? লজ্জা শরম উঠে যাওয়ার কারণে রাস্তাঘাটে তারা এমন ব্যবহার করছে যা দেখার মতো নয়, চতুষ্পদ জানোয়ারের থেকেও আরো নিকৃষ্ট। প্রিয় বন্ধু আমার, কোরআন ভিতরে না থাকার কারণে এই মুসলমানের কাছে থাকবে শিক্ষা। এক সময় এই মুসলমান শিক্ষা থাকার কারণে ভারতবর্ষের বুকে নেতৃত্বের আসনে বসেছিল, কিন্তু আমরা নেতৃত্বের আসনে বসতে চাই না। আমরা চাই আমাদের ঐতিহ্যটাকে বজায় রাখতে। এই মুসলমান শিক্ষা থেকে দূরে যাওয়ার কারণে আজ পদদলিত, লাঞ্ছিত, রাস্তাঘাটে যুবক যুবতীদের মেলামেশা, তাদের কথাবার্তা, তাদের ওঠা বসা দেখলে মনে হয় লজ্জা শরম এদেরও নাই, এদের মা বাপেরও নাই। এ বেশি বললাম কি একেবারে? প্রিয় বন্ধু আমার, গাছ যেমন হবে ফলও তেমন হবে। অপেক্ষা করেন ওই সন্তানের হাতে মার খাবার জন্য। বাদশাহ ঔরঙ্গজেবের আমলে, বাদশাহ ঔরঙ্গজেবের আমলে প্রিয় বন্ধু আমার, 3টে মানুষকে ধরে নিয়ে আসা হয়েছে, বিচার হচ্ছে। লজ্জা না থাকলে কিছুই থাকে না। দেখেন, ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। 3টে মানুষকে ধরে নিয়ে আসা হয়েছে। ও বন্ধু, বাদশাহ ঔরঙ্গজেব প্রথম জনের দিকে একটু লাল চোখ দেখালেন,
গরম মেজাজ দেখিয়ে তাকে বলে, যাও তুমি চলে যাও এখান থেকে, তাকে ছেড়ে দিল। দ্বিতীয় জনকে একটু কটু ভাষায় বকাবকি করলেন, এরপর তুমি যদি অন্যায় করেছো বেদম প্রহার হবে, লজ্জা বলে তোমার জিনিসটা নাই, তুমি ওই কাজ করলে কি করে, এই রকম বকাবকি করে ছেড়ে দিয়েছে। তৃতীয় নাম্বারকে ডেকে বাদশাহ বলছে, একে 2-4 দাও, পিটন দাও। তৃতীয় নাম্বারকে ডেকে পিটন দেওয়া হলো। বাদশার দরবারে কয়েকজন এসে হরতাল শুরু করলো। বাদশাহ জাহাপনা, কি খবর? বলছে 3 জন একই দোষের দোষী। বলে হ্যাঁ। তা বলে 3 জন একই দোষের দোষী, আর 3 জনের বিচারটা 3 রকম হলো কেন? বাদশাহ বলছে, আমি এখন উত্তর দেব না, যাও তোমরা একটু 3 জনের বাড়িতে ঘুরে এসো, এসে আমাকে রিপোর্ট দেবে, তারপরে আমি তোমাদের সিদ্ধান্ত দেব। বন্ধু আমার, 3 জনকে পাঠানো হলো, 3টে ওই বিচার করা আল্লাহর বান্দার বাড়িতে। ও বন্ধু আমার, প্রথম নাম্বারের আল্লাহর বান্দার বাড়িতে গিয়ে দেখা হলো বাদশাহ যে মানুষটাকে একটু লাল চোখ দেখিয়ে ছেড়ে দিয়েছে, ওই মানুষটা বন্ধু আমার ঘরের ভিতরে বিছানায় শুয়ে রয়েছে, আর ঘরের ভিতর থেকে ওঠে না। বাদশার লোকজন চলে গেলেন, ওরে আল্লাহর বান্দা, তোমার কি কোনো কাজ কারবার নাই? তুমি ঘরের ভিতরে আসো কেন? বলে, বাদশার দরবারে এমন লজ্জিত হয়েছি, যার জন্য বাইরে বের হতে আমার লজ্জা লাগছে। আমি 2 দিন হয়ে গেল বাদশার ওই বিচারের কারণে আমি বাইরের মানুষের সামনে যাই নাই, বড় লজ্জা লাগছে। দ্বিতীয় জনের বাড়িতে যাওয়া হলো, গিয়ে দেখছে ওই মানুষটা কিছু কাজ কারবারও করছে এবং কাজ করার ভিতরে ভুল করছে। বন্ধু আমার, তাকে জিজ্ঞাসা করা হলো, সিম্পল কাজের ভিতরে তুমি ভুল করছো কেন বলো? বলে, বাদশার দরবারে আমি অপমানিত হয়েছি, কত মানুষের সামনে আমার বকাবকি করেছে, যার জন্য আমার কাজে মন বসে না, এই জন্য কাজের ভিতরে আমার ভুল হয়ে যাচ্ছে। তৃতীয় নাম্বারের আল্লাহর বান্দার বাড়িতে গিয়ে দেখা হলো, বন্ধু আমার, যে ভুল করেছিল, যে ভুলের কারণে মার খেয়েছিল, বাদশার দরবারে প্রহার করা হয়েছিল, আবার সেই ভুল কাজে লিপ্ত। কি অন্যায় জানেন? জুয়া খেলছিল, জুয়া। 3 নাম্বারের তার বাড়িতে গিয়ে দেখে সে আবার কয়েকজন বন্ধু বান্ধব ডেকে এনে আবার সেই জুয়াতে লিপ্ত। বাদশার দরবারে চলে এসছে। বাদশা বলে, রিপোর্ট কি? বলে, জাহাপনা, এই ব্যাপার। আচ্ছা, আমার কি আর বিস্তারিত বলতে হবে? লজ্জা যার নাই, কেমন ব্যবহার দেখেন। যার লজ্জা আছে, বাদশার দরবারে একটু অপমানিত হয়েছে, 2 দিন বাড়ি থেকে বের হয় নাই। বলে, মানুষের সামনে লোক দেখাতে, মানুষের সামনে আমার মুখ দেখাতে লজ্জাবোধ করছে, অনেক মানুষের সামনে অপমানিত হয়েছি। দ্বিতীয় জন, তার কাজে মন বসছে না, মনটা খারাপ। আর 3 নাম্বার, এই 3 নাম্বার কি করছে? যে অন্যায় কাজে লিপ্ত ছিল সেই কাজে। আচ্ছা, ওর আর লজ্জা আছে বলে মনে হয়? প্রিয় বন্ধু আমার, বর্তমান সময় আমার আপনার ভিতরে, আমার আপনার সন্তানদের ভিতরে সুশিক্ষা থাকার না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে, তারা কলেজ ইউনিভার্সিটিতে বন্ধু আমার শুধু শিক্ষা করার কারণে তাদের লজ্জা একরকম উঠে গিয়েছে। অবাধ মেলামেশা চলছে বন্ধু আমার, পুরুষ এবং নারী অবাধ মেলামেশার কারণে আজকের রাস্তাঘাট সব নাপাক হয়ে যাচ্ছে না? প্রথম নাম্বারের জন্য আমি আপনাদেরকে অনুরোধ রাখলাম, প্রথম সাবজেক্টটা এখানে আমি স্টপ করতে চাচ্ছি। সন্তানদেরকে অন্তত সুশিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ। আরে কোরআন শিক্ষা দেওয়া প্রত্যেকটা আপনাদের সন্তানদের জন্য ফরজ ফরজ ফরজ। আমরা কজন জানি? দুনিয়ার শিক্ষা যতটা দেবেন দেন, সেই সাথে সাথে দ্বীনি শিক্ষা যতটুকু প্রয়োজন ততটুকু দেন, নইলে আপনার এক সাইড আপনি বিকলাঙ্গ। আচ্ছা, ডান হাতের যেমন প্রয়োজন বাম হাতের তেমন প্রয়োজন তো নাকি? না, নাই। কারোর যদি বাম হাতটা থাকে ডান হাত নাই, বিকলাঙ্গ নয়। আপনার এক সাইড আছে, দুনিয়ার শিক্ষা আছে, দ্বীনি শিক্ষা নাই, আপনি শিক্ষার দিক থেকে বিকলাঙ্গ। তাই বলা হয়েছে, টিচ ইউর চিলড্রেন দ্য হলি কোরআন, দ্য হলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও, কোরআন তোমার সন্তানদেরকে দুনিয়ার সব শিক্ষা দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন দ্বিতীয় নাম্বারের পয়েন্ট। প্রিয় বন্ধু আমার, আমি আপনাদেরকে বলবো,
কয়েকটা গুনাহের কথা, পাপের পরিণতি, কয়েকটা গুনাহের কথা, বড় বড় গুনাহের কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। সে গুনাহের কথা আল্লাহ কোথায় নিষেধ করেছেন, আর আমি আপনি ওই গুনাহে লিপ্ত হলে তার ক্ষতিটা কি, এ সম্পর্কে আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরব। সর্বপ্রথম এই বিষয়টা বলার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এখনো পর্যন্ত যারা বেনামাজি হয়ে রয়েছি, কমসে কম আজকের থেকে নিয়ত করি ওয়াজ আর আমল এক জায়গায় করার নিয়তে, যে যেখানে থাকি না কেন কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ। এই সকলে পড়বে ইনশাল্লাহ? হ্যাঁ গো, সকলে পড়বে ইনশাল্লাহ? আর সাড়া নাই। ওয়াজ আর আমল এক জায়গায় করব বললাম না, এই তো হচ্ছে, এই তো বর্তমান সময় এইরকম এত বড় অনুষ্ঠান। আরে নামাজ পড়বে এটা আমার বলতে হবে কেন? আমার বলার আগে দুটো হাত উঠে যাবে, হুজুর নামাজ পড়তেই হবে, আল্লাহর প্রধান হুকুম নামাজ, পড়বই পড়বই। আমি আবার ইনশাল্লাহ আপনাদের বলাবো কেন? এ মুসলমান কবে এরা পরিবর্তন হবে? মার খাবে না কি খাবে? সারা রাত জেগে যদি এরকম অনুষ্ঠান শুনি কোনো উপকার হবে না। এখানে সারা রাত জেগে অনুষ্ঠান শুনলাম আর ফজরের আগে গিয়ে ঠিক শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর বন্ধু আমার, আচ্ছা বলেন তো, ফজরের আগেও যদি গিয়ে শুয়ে পড়ে সারা রাত জেগে, চোখগুলো হয়েছে লাল লাল কোকিলের মতো, ও যদি ওই শুয়ে পড়ে, এমন ঘুম দেবে, কাপড় যে কোথায় মাথায় উঠে থাকবে, ওর হাওড়া শিয়ালদা সব দেখা যাবে, যাবে না? আর ফেরেশতা দুটো টাইমে রদবদল হয়, একটা হচ্ছে ফজরের টাইম আর একটা হচ্ছে আসরের টাইম, ওদের ডিউটি চেঞ্জ হয়। ফেরেশতা এসে যখন ডিউটি চেঞ্জ করার সময় নতুন ফেরেশতা ঘরের ভিতরে ঢুকে দেখবে, ও আল্লাহ, ই কি, এ তো হাওড়া শিয়ালদা সব দেখা যাচ্ছে, ও আর ওর কাছে যাবে না, মারবে দৌড়, দৌড় মারবে না? তা সারা রাত জেগে অনুষ্ঠান শুনে আর ফজরের নামাজ কাজা করব, নামাজ পড়বো না, এখান থেকে নিয়ত করতে পারছি না যে নামাজ পড়বো, কি লাভ হবে এরকম অনুষ্ঠানের? কষ্ট পাচ্ছেন আপনারা? হতে পারে প্রিয় বন্ধু আমার আপনার ওই ঘুমটা শেষ ঘুম। এই মসজিদ থেকে অনেক সময় এলান হয়, আপনাদের এদিকে কি না হয় না, যে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, জোহরের সময় জানাজা, এলান হয় মাঝে মাঝে। হায় হায়, ওই শেষ ঘুম।